হাই, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। গাড়িতে আমি, আমার পেছনে বসে রয়েছে মনোজিৎ, ওর পাশে সুপর্ণা ওর গার্লফ্রেন্ড, আর এই যে মনীষ। আমরা রয়েছে এখন একটা পেট্রোল পাম্পে, আর গাড়িতে পেট্রোল ভরানো হচ্ছে, কারণ আমরা এখন ঘুরতে যাচ্ছি। আমি আগে একটা ব্লগে তোমাদের বলেছিলাম যে আমরা শনিবার ওই রবিবার একটা আউটিংয়ে প্ল্যান করছি বন্ধুরা মিলে। তো আজকে আমরা সেখানেই যাচ্ছি, যদিও আমাদের বেরোনোর কথা ছিল আরেকটু ভোরে 6টার সময়, কিন্তু আমাদের গাড়িটা নিয়ে কিছু সমস্যা হওয়ার কারণেই বেরোতে একটু লেট হয়েছে। তো এখন আমরা পৌনে সাতটা এখন 7টা বাজে, তো পৌনে 7টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম। এখন আমরা যাচ্ছি সেই জায়গাটায়। তো আমরা এখন যাচ্ছি কোঙ্কন বলে একটা জায়গায়। তো সেইখানে সমুদ্রের বিচ রয়েছে, ঠিক আছে, সমুদ্র সৈকত যেটাকে বলে, যেমন আমাদের দীঘা রয়েছে, মন্দারমণি রয়েছে, ঠিক সেরকমভাবে কোঙ্কন জায়গায় কাশিদ বলে একটা বিচ রয়েছে। তো আমরা সেখানেই যাচ্ছি। আর এই যে টানেলটা, আগের দিন তোমাদের একটা টানেল দেখিয়েছিলাম যেটা পার করতে আমাদের 10 থেকে 15 মিনিট সময় লেগেছিল। এটাও সেরকমই একটা টানেল, তবে সেই টানেলটা নয়, সেই টানেলটা আরও একটু বড় ছিল। যদিও এই টানেলটাও সেরকমই, অনেকটাই স্পেশিয়াস। আর যখনই আমরা এই টানেল থেকে বেরোলাম, আশেপাশের দৃশ্যটা পুরোপুরিভাবে চেঞ্জ হয়ে গেল। এতক্ষণ শহর ছিল, চারিপাশে বাড়িঘর ছিল, কিন্তু এখন এই টানেলটা থেকে বেরোনোর পর আশেপাশে শুধুই পাহাড় দেখা যাচ্ছে। আমাদের পিছনে আরও একটা গাড়ি আছে, যেই গাড়িতে বাকি বন্ধুরা আছে। টোটাল 10 জন মিলে আমরা যাচ্ছি, আর গুগল ম্যাপ ধরে যাচ্ছি। আর দেখো, এই গুগল ম্যাপ আমাদের কোঙ্কন যাওয়ার জায়গায় আমাদের নিয়ে চলেছে একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে। আর আমরা তখনও বুঝতে পারিনি যে আমরা একটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যাচ্ছি। এতটা ভেতরে চলে আসার পর এই যে সিকিউরিটি গার্ড যিনি আছেন, এনাকে জিজ্ঞেস করার পর ইনি জানতে চেয়েছেন যে আমরা কিসের জন্য যাচ্ছি ভেতরে। তখন আমরা বললাম যে আমরা কোঙ্কন যাচ্ছি। তখন উনি বললেন যে এটা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, আমরা ভুল রাস্তায় এসেছি। আর উনি আমাদের সঠিক রাস্তা বলে দিলেন। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম। এখন আমরা আছি লোনাভলা মার্কেটে, আর এখনও পর্যন্ত কারোরই ব্রেকফাস্ট করা হয়নি। তো আমরা অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করার জন্য কোনো রেস্টুরেন্ট বা হোটেল কিছু খুঁজছি, যেখানে বসে আমরা সকালে কিছু খাবার খেয়ে নিতে পারি। এই যে আমরা এখন একটা ধাবায় বসে আছি, এই হচ্ছে আমাদের সব বন্ধুরা। এখান থেকে আমরা কিছু খেয়ে তারপরে আবার বাকিটা যে যতটুকু রাস্তা আছে সেই রাস্তার জন্য বেরিয়ে পড়েছি। সামনে যে গাড়িটা যাচ্ছে এই গাড়িটাতে আমাদের বাকি বন্ধুরা বসে রয়েছে, আর পেছনে এখন আমরা যে গাড়িটাতে আছি এই গাড়িটাতে আমরা 5 জন রয়েছি। এখানে মনোজিৎ যে আছে, মনোজিৎ সামনের গাড়িটাতে চলে গেছিলো। এখানে জিতু আর কাজু এসেছে আমাদের গাড়িতে, আর গাড়ি এখন মনীষ চালাচ্ছে। পুনে থেকে কোঙ্কন যাওয়ার রাস্তাটা সত্যি ভীষণই সুন্দর। বেশিরভাগ রাস্তাটাই যদিও জঙ্গল দিয়ে ঘেরা, জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা। রাস্তায় যেতে যেতে প্রচুর ছোট বড় অনেক পাহাড় পড়েছে। তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। রাস্তায় অসংখ্য পাহাড় রয়েছে, অনেক রকমের সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে। কিছু জায়গায় রাস্তায় ভালো, কিছু জায়গায় রাস্তা খারাপ, এই মিলিয়েই আমরা কোঙ্কনের দিকে চলে যাচ্ছি। সব মিলিয়ে আমার কিন্তু রাস্তাটা বেশ ভালোই লাগছে। আমি বরাবর থেকেই গাড়ি চড়তে খুব ভালোবাসি আর ঘুরতে খুব ভালোবাসি, আর এরকম লং জার্নিতে তো ভীষণই ভালো লাগে। গরমটা একটু ছিল সেই দিন, কিন্তু সামহাও ম্যানেজ হয়ে গেছে। যতই গাড়িতে এসি থাক, সমস্যা হয় কি না, যে রোদ্রের যে তাপটা থাকে সেটাতে সবারই ভীষণ সমস্যা হচ্ছিল। এইখান থেকে রাস্তার চারিদিকে যেদিকে তাকাচ্ছে সেদিকে শুধু সবুজ আর সবুজ, আর দূরে পাহাড়গুলো দেখে এত সুন্দর লাগছিল দেখতে। মনে হচ্ছিল যে যতক্ষণ সময় লাগছে তার থেকেও যেন বেশি সময় লাগে, যদিও পুনে থেকে কোঙ্কন যাওয়ার সময় খুব একটা কম নয়। আমরা বেরিয়েছিলাম 7টার সময়, কিন্তু যখন আমরা কোঙ্কনে পৌঁছেছি তখন বাজে প্রায় 2টো কি 2:30। কিন্তু সমস্যা হয়েছিল একটাই, যে গুগল ম্যাপের ভরসায় যাওয়াতে
আমরা দুটো গাড়ি দুটো আলাদা আলাদা দিক দিয়ে গেছি। কিছুটা রাস্তা একসাথে যাওয়ার পরেও আমাদের গাড়িটা একটা অন্য রাস্তা দিয়ে চলে এসছে, আর আমাদের অন্য একটা যে গাড়ি আছে সেই গাড়িটাও একটা অন্য রাস্তা দিয়ে চলে গেছে। এখান থেকেই লক্ষ্য করবে যে চারিদিকে দৃশ্যটা চেঞ্জ হওয়া শুরু করেছে। চারিদিকে এখন বেশি করে নারকেল গাছ বা নারকেল গাছ আর সুপুরি গাছ বেশি করে দেখতে পাবে। আমরা এখন চলেছি একটা গ্রামের ভেতর থেকে, আর এই গ্রামটা আরেকটু ভেতরে যাওয়ার পরে না, প্রায় 1-2 মিটারের যাওয়ার পরে গ্রামটা প্রায় ওই পঞ্চায়েত বলে যে সিরিজটা রয়েছে সেই সিরিজটার গ্রামের মতো দেখতে শুরু করেছিল। আমরা গাড়িতে নিজেদের মধ্যে আলোচনা করছিলাম যে গ্রামটা পুরোটাই পঞ্চায়েতের সিরিজের মতো লাগছে, কিন্তু এইখানে এসেও মানে রাস্তাটা গুগল ম্যাপ দেখাচ্ছিল যে এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে যাওয়ার জন্য, কিন্তু এটা অনেকটাই বাড়ির উঠোনের মতো লাগছে। তো মানিশ একজনকে জিজ্ঞেস করে নেওয়াতে সে বললো যে না না, এই রাস্তাটা দিয়ে যেতে হবে। তো আমরা এই রাস্তাটা দিয়ে এটা ভাবছিলাম যে গাড়িটা ভেতরে ঢুকবে কি না, কারণ রাস্তাটা ভীষণই সরু লাগছিল, কিন্তু তারপরে গিয়ে দেখলাম যে না না, এখান থেকেই যাওয়া যায়। আর শুনলাম যে এখান থেকে সমস্ত গাড়িগুলো যায়। একটা গ্রামের মধ্যে দিয়ে, ইভেন রাস্তাটাও খুব পাকা নয়, কাঁচাই রাস্তা। কিন্তু এই গ্রামটা আমার ভীষণ ভালো লেগেছে। গ্রামটার বাড়িগুলো ভীষণই সুন্দর, কি সুন্দর দেয়ালগুলো, সুন্দর সুন্দর বাড়ি। পুরীতে আসার পর আমি একটা জিনিস বুঝতে পেরেছিলাম, এখানে সকালবেলার দিকটা ঠান্ডা থাকে, দুপুরবেলার দিকটা বেশ গরম থাকে, কিন্তু রাতেরবেলা আবার টেম্পারেচার খুবই ভালো হয়ে যায়। ইভেন এইখানেও যখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম গাড়ি করে, এখানেও সেটাই হচ্ছিল যে সকালবেলা যখন বেরিয়েছিলাম বাড়ি থেকে তখনও টেম্পারেচারটা ভালো লাগছিল, কিন্তু তারপরে রোদ বেড়ে যাওয়াতে ভীষণই গরম লাগছিল। এইখানে এসে আমি এত জোরে চিৎকার করে উঠেছিলাম, কারণ এখানে এই যে পাশের বাড়িটা দেখতে পাচ্ছ ডান দিকে, এটা একটা বাঙালির বাড়ি, আর এখানে যেই নেম দেওয়া থাকে বাড়ির নামের জায়গায় লেখা ছিল নিসর্গ, আর ওটা না আমি প্রথমে বাংলায় যখন লেখা দেখলাম আমি এত বেশি খুশি হয়ে গেছি। আসলে কি হয় না, পুনেতে নয়, কোনো স্টেটের বাইরে যখন কোনো বাঙালিকে আমি দেখতে পাই আমার এত বেশি খুশি হয় যে কোনো বাঙালিকে পেলাম, তার সাথে দুটো কথা বলা যাবে। এরকম একবার হয়েছিল পুনেতে, যখন প্রথম আমি এসেছি, আমার বোন আর আমি দুজনে মিলে বাজার করতে গেছিলাম কিছু গ্রসারি কিনতে। তো সেই সময় একটা দোকানে দেখছি যে ডিম কিনতে যাব আমরা, কারণ এখানে না ওরকম মুদিখানা দোকানে ডিম পাওয়া যায় না, ডিম কেনার জন্য আলাদা পার্টিকুলার দোকান আছে, সেখানে ডিম এবং চিকেন এই সমস্ত কিছু পাওয়া যায়। তো ডিম দেখে আমি এত বেশি এক্সাইটেড হয়ে গেছি, তো আমি ওনাকে কত টাকা দাম ডিমের জিজ্ঞেস করতে গিয়ে আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে ডিম কিতনা করকে হ্যাঁ। তো উনি বুঝতে পেরেছেন যে আমি বাঙালি, তো উনি আমাকে বললেন যে ডিম 1 ডজন 120 টাকা এরকম কিছু। তো আমি এত খুশি হয়েছিলাম যে উনি আমাকে বললেন যে বাংলায় কথা বলছেন। তারপরে আমি মনীষকে বলাতে মনীষ আমায় বললো যে এখানে ম্যাক্সিমাম যারা আছেন ডিম আলা বা যারা মাংসের বিজনেস করে তারা বাঙালি, স্পেশালি মুর্শিদাবাদের থেকে। আমরা কোঙ্কনে ঢুকে গেছি এখন দেখতে পাচ্ছ, আর চারিদিকে শুধুমাত্রই নারকেল গাছ। আমার এত সুন্দর লেগেছে, এরকম রাস্তা আমি এর আগে শুধুমাত্র টিভিতেই দেখেছি। যখনই গোয়ার কোনো সিন দেখেছি টিভিতে, কোনো সিনেমাতে, তখন দেখেছি এরকম জায়গা যেখানে শুধুই নারকেল গাছ। এই জায়গাটা সত্যি এত ভালো লেগেছিল আমার, যেদিন আমি এখান থেকে চলে আসছিলাম বাড়িতে আসার জন্য আমার একটুকু আসতে ইচ্ছে করছিল না। যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধুই নারকেল গাছ।
ফাইনালি আমরা সমুদ্রের কাছে চলে এসেছি, যেখানে আমাদের এক্স্যাক্টলি আসার কথা। এটা সমুদ্রের কিছুটা, পুরোটা নয়। আমরা একটা ব্রিজ কভার করছি এখন। তো সামনে দেখতে পাচ্ছ তোমরা পাহাড়, আর এই পাশে সমুদ্র। জায়গাটা বেশ সুন্দর, পাহাড়ও রয়েছে, সমুদ্রও রয়েছে। তবে আমাদের এখান থেকে আরেকটু ভেতরে যেতে হবে, যেখান থেকে আমাদের সমুদ্র সৈকত মানে বিচটা একটু কাছাকাছি হবে। আর তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু এটা আরব সাগর, তাই জলের রঙটা নীল। আমাদের বঙ্গোপসাগরের যেই জলের রঙটা হয় না, সেটা একটু ঘোলাটে হয়, মানে যেটা দীঘার জলের রং বা পুরীর জলের রং, এটা একটু ঘোলাটে হয়, কারণ ওটা বঙ্গোপসাগরের জল হয়।